আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আজকের ভিডিওতে পেন 3D সম্পর্কে আরো কিছু জিনিস জানবো। এটা হচ্ছে পেন 3D র দ্বিতীয় ভিডিও। আগের ভিডিওতে আমরা শিখেছিলাম ব্রাশের ব্যবহার। তো পেন 3D সফটওয়্যারটা ওপেন করে ফেলেছি। ব্রাশ ট্যাবের ঠিক পরেই আছে 2D শেপস। তো আজকে ক্লাসে 2D শেপস সম্পর্কে জানবো। ক্লিক করলাম 2D শেপস ট্যাবে। যখন আমরা ক্লিক করব ডান দিকে একটা বক্স আসবে। সেখানে আমরা বিভিন্ন রকমের শেপ দেখতে পারবো। এই শেপগুলো আমরা এখানে ড্র করতে পারি। আচ্ছা। তো ১ম যে শেপটা সিলেক্ট হয়েছে সার্কেল। তো এটা সিলেক্ট থাকা অবস্থাতে এবার যদি আমি ড্র্যাগ করি তাহলে সার্কেলটা ড্র হয়ে যাবে। আচ্ছা, যখন সার্কেলটা ড্র করবে ডান দিকের বক্সে আরো কিছু অপশন আসবে, যেমন আ ১ম এ আছে ফিল। এখান থেকে কালার দিতে পারো, ফিল কালার। আ এখানে যদি কালার না দিতে চাও তাহলে নান এটা চুজ করবে। আচ্ছা, তারপরে হচ্ছে লাইন টাইপ। ১ম টা হচ্ছে লাইন কালার। এখান থেকে লাইন কালার চুজ করতে পারো। সলিড দেওয়া আছে। যদি কালারটা না নিতে চাও কিছুই, তাহলে নান এ ক্লিক করে দেবে। আচ্ছা। তো সলিড কালার থাকুক। আর তারপরে আছে থিকনেস। থিকনেস মানে হচ্ছে লাইন কতটা মোটা হবে সেটা এখান থেকে কন্ট্রোল করতে পারো। যত বাড়াবে তত মোটা লাইন হবে। আচ্ছা, তারপরে আছে স্টিকার অপাসিটি। এটা থেকে অপাসিটিটা চেঞ্জ করতে পারি। মানে ট্রান্সপারেন্ট হবে নাকি ট্রান্সপারেন্ট হবে না, বা কতটা ট্রান্সপারেন্ট হবে সেটা কন্ট্রোল করতে পারি। ট্রান্সপারেন্ট অর্থাৎ এরকম বলতে পারো যে একটা স্বচ্ছ কাঁচ আছে, সেই স্বচ্ছ কাঁচের আম ভেতর দিয়ে আমরা আ কাঁচের অপর পারের জিনিস দেখতে পাই। তো এবার কাঁচটা যতটা স্বচ্ছ হবে ততটা ক্লিয়ারলি আমি অপর পারের জিনিস দেখতে পাবো। তো সেই স্বচ্ছতাটাকে কন্ট্রোল করতে পারি এখান থেকে। অর্থাৎ এখানে যদি একদম 1% থাকে মানে আ পুরোপুরি স্বচ্ছ, প্রায় পুরোপুরি স্বচ্ছ। আর এটা যতটা বাড়তে থাকবে 100% মানে অস্বচ্ছ। অর্থাৎ এর মধ্যে দিয়ে আমি পেছনের কিছু দেখতে পাবো না। আচ্ছা, এরপরে অপশন আছে ম্যাট। ম্যাটের মাধ্যমে আ এই ছবিতে আপাতত কিছু চেঞ্জ তোমরা দেখতে পাবে না। তো অন্য কোনো ধরনের যদি শেপ থাকে সেখানে ম্যাটের ব্যবহারটা আমরা পরে দেখব। আচ্ছা, তারপর আছে মেক 3D। এটাকে 3D শেপে যদি কনভার্ট করতে চাই, করতে পারি। আর হচ্ছে এখানে রোটেট, রোটেটের অপশন আছে। তো যেমন এখানে রোটেট লেফট মানে হচ্ছে লেফট সাইডে রোটেট হবে। এরকম ভাবে 90 ডিগ্রি রোটেট হচ্ছে। এটা হচ্ছে রোটেট রাইট, 90 ডিগ্রি রাইট সাইডে রোটেট হচ্ছে। এটা হচ্ছে ফ্লিপ হরাইজন্টাল আর ফ্লিপ ভার্টিক্যাল। অর্থাৎ রোটেশনটা হবে কিন্তু একটা হচ্ছে হরাইজন্টালি অর্থাৎ পাশাপাশি রোটেট হবে। আর একটা হচ্ছে ভার্টিক্যালি বা ওপর নিচে রোটেট হবে। ওগুলো পরে জানবো। আচ্ছা, এখানে আরো কিছু অপশন আছে। যেমন এই শেপের একদম উপরে একটা বাটন দিয়েছে, এটাও রোটেটের কাজ করছে। এটার মাধ্যমে আমরা যেকোনো অ্যাঙ্গেলে শেপটাকে ঘোরাতে পারবো বা রোটেট করতে পারবো। আচ্ছা, তারপরে এখানে আরেকটা অপশন দিয়েছে, এটা হচ্ছে স্ট্যাম্প। স্ট্যাম্পের মাধ্যমে আমরা কপি করতে পারবো। স্ট্যাম্প টুলে যখন ক্লিক করবে এরকম একটা কপি তৈরি হয়ে যাবে। আচ্ছা, আর একটা রাইট সাইডে যে বাটনটা দেওয়া আছে মানে আমি আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এগ্রি যে এই শেপটা আমার দরকার। তো তখন আমি এই বাটনে ক্লিক করব। ব্যাস। আচ্ছা, কোনো শেপকে ডিলিট করার জন্য শেপটা সিলেক্ট করবে। এরকমভাবে বাইরে থেকে টানবে অর্থাৎ ড্র্যাগ করবে। এবার কিবোর্ড থেকে ডিলিট কি প্রেস করবে। আচ্ছা। তো এরপরে আ অনেক সময় বিভিন্ন শেপ ড্র করতে গিয়ে আমাদের সমস্যা হয় একটা যে হয়তো সার্কেল, সার্কেলটা ড্র করতে গিয়ে একদম পারফেক্ট সার্কেল হয় না। তো সেক্ষেত্রে কি কিবোর্ড থেকে শিফট কিটা প্রেস করে থাকো যদি,
তারপরে যদি সার্কেলটা ড্র করো তাহলে একদম আহ, পুরো গোল আসবে। একই রকম ভাবে অন্য কোনো শেপও যদি নিয়ে থাকো, যেমন এটার ক্ষেত্রে রেক্টাঙ্গেল আসছে, এবার যদি একদম স্কোয়ার করতে চাই, শিফট কিবোর্ড থেকে শিফট প্রেস করে থাকবো, তাহলে একদম স্কোয়ার শেপ আসবে। বেশ, তো আশা করি বুঝতে পারলে। আচ্ছা, এখানে কিছু লাইন টুল দেওয়া আছে, এবার এগুলো দেখবো। আচ্ছা, সবগুলোকে আগে ডিলিট করে দিচ্ছি, আগের শেপগুলো সিলেক্ট করলাম, কিবোর্ড থেকে ডিলিট প্রেস করলাম। তো প্রথমে আছে স্ট্রেট লাইন। তো এই স্ট্রেট লাইনে দেখো এরকম ধরনের লাইন আসবে। এবার যদি একদম স্ট্রেট করতে চাই, শিফট ধরবো কিবোর্ড থেকে, দেখো একদম স্ট্রেট সোজা লাইন আসবে। এখানেও লাইনের কালার আমরা চেঞ্জ করতে পারি, এখানে দেখো লাইন কালারের অপশন দিয়েছে, যে কালারটা আমি নিতে চাই এখান থেকে নিতে পারি। লাইনের থিকনেসটাও দেওয়া আছে, কতটা মোটা লাইন নিতে চাইছি। তারপরে যে ওপাসিটি, অর্থাৎ কতটা ট্রান্সপারেন্ট হবে সেটা। আচ্ছা, এরপরে আরেকটা আছে 3D 3 পয়েন্ট কার্ভ। তো এটার ক্ষেত্রে কি হয় দেখো, আমি লাইনটা টানলাম, এরকম ধরনের আসছে। তো এখানে দেখো 3টে পয়েন্ট দেখাচ্ছে, একদম লাস্ট ফার্স্টে একটা পয়েন্ট, লাস্টে একটা পয়েন্ট, আর মিডলে একটা পয়েন্ট। এই পয়েন্টটাকে ধরে আমরা এরকম করে টেনে শেপটাকে বা লাইনটাকে বিভিন্ন রকম শেপ দিতে পারি। এখানেও কালারের অপশন পাবে, কালার চেঞ্জ করতে পারো এখানে এর মাধ্যমে। আচ্ছা, নেক্সট, এটা হচ্ছে 4 পয়েন্ট কার্ভ। তো 4 পয়েন্ট কার্ভে কি হবে, যে এরকম 4টে পয়েন্ট আসবে, প্রথমে একটা থাকবে, তারপরে মাঝে দুটো, আর লাস্টে একটা। তো এটাও তাই, আমরা ড্র্যাগ করে বিভিন্ন রকম শেপ ড্র করতে পারি, এরকম ধরনের। আচ্ছা, তারপরে হচ্ছে 5 পয়েন্ট কার্ভ। এখানে আরো বেশি পয়েন্ট দিয়েছে, তো এর মাধ্যমে আমরা নিজের ইচ্ছা মতন যেমন খুশি শেপ ড্র করতে পারি। তো এই সবগুলোর ব্যবহারই আমরা পরবর্তী ক্লাসে দেখব, এবং আহ, এর মাধ্যমে কত ভালোভাবে আমরা ড্রয়িং করতে পারি সেটাও জানবো। আচ্ছা, আহ, এই পেন্ট 3D তে আমরা যখন কিছু ড্র করব, সেটাকে সাধারণত সেভ করার দরকার পড়ে। তো যাতে আমরা পরে ফাইলটা দেখতে পারি, বা হয়তো একটা প্রজেক্ট বানাচ্ছি বা একটা ছবি ড্র করছি, তো অতটা হয়তো সময় নেই, আহ, কিছুটা ড্র করলাম, বাকিটা পরে ড্র করব, তাহলে সেক্ষেত্রে আমাদেরকে সেভ করে রাখতে হবে। তো সেভ করার জন্য এখানে মেনু ট্যাবে ক্লিক করবে, তারপর আছে সেভ বাটনে ক্লিক করবে বা সেভ অপশনে ক্লিক করবে। সেভ অপশনে ক্লিক করার পর এখানে আহ, কোন লোকেশনে সেভ করতে চাই সেটা জানতে চাইছে। তো যেমন ফাইল নেম একটা দিতে হবে, আর এখানে হচ্ছে ফাইলের টাইপ, কি ধরনের ফরম্যাটে তোমরা সেভ করতে চাইছো। তো পিএনজি ফরম্যাট আছে, ওইটাই থাকুক। আর এখানে ফাইল নেম হয়তো একটা দিয়ে দিলাম, যে ফার্স্ট, নিয়ে সেভ করলাম, তাহলে ডকুমেন্টটা সেভ হয়ে গেল। আচ্ছা, তো এখানে যেটা সেভ হলো পিএনজি ফরম্যাটে সেভ হলো, অর্থাৎ এটা এডিটেবল নয়। মানে ওখানে আমরা যদি কিছু চেঞ্জ করতে চাই, আহ, পুরোনো যে লাইনগুলো হয়তো ড্র করে রেখেছি তার উপর যদি চেঞ্জ করতে চাই, চেঞ্জ হবে না। তো যদি এডিটেবল করতে চাই, যেমন হয়তো কিছুটা কাজ এখন করছি, তারপরে আবার হয়তো পরে পরবর্তী কাজটা করব, তো সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে আমাদেরকে এই ড্রয়িংটা পিএনজি বা অন্য ফরম্যাটে সেভ করলে হবে না, এটা পেন্ট 3ডির প্রজেক্ট হিসাবে সেভ করতে হবে। তাহলে কি করব, মেনু বাটনে ক্লিক করলাম, এখানে যাব সেভ অ্যাজ অপশনে ক্লিক করলাম, এখানে দেখো বিভিন্ন রকম অপশন আসছে। একটা হচ্ছে ইমেজ, ভিডিও, কোন ফরম্যাটে সেভ করতে চাইছি, ইমেজ ফরম্যাট,
3D মডেল এটা অ্যাক্টিভ হয়নি কারণ 3D কোনো মডেল আমি এখানে চুজ করিনি। ভিডিও ফরম্যাট কোন ফরম্যাটে চাইছি, কিন্তু এগুলোর আমার দরকার নেই, আমার দরকার শুধুমাত্র পেন 3D প্রজেক্ট। তাহলে পেন 3D প্রজেক্টে ক্লিক করলাম, প্রজেক্টের একটা নাম দিচ্ছি, তারপর P1 নাম দিলাম, সেভ ইন পেন 3D সেভ করলাম, সেভ হয়ে গেল। বেশ, এই প্রজেক্টটা আমি হয়তো পরের দিন ওপেন করে দেখতে চাইছি, ক্লোজ করে দিলাম, আবার ওপেন করছি পেন 3D, ওপেন অপশনে ক্লিক করলাম, তাই এখানে দেখো সেভ প্রজেক্ট এখানে চলে এসেছে, এটা ক্লিক করলাম, ওই প্রজেক্টটা আমি দেখতে পাচ্ছি। আচ্ছা, এরপরে এই প্রজেক্টে যা চেঞ্জ করার চেঞ্জ করতে পারি। তো আশা করি বুঝতে পারলে। তো প্রত্যেকটা ভিডিও পরপর দেখতে থাকবে এবং কম্পিউটারে অবশ্যই প্র্যাকটিস করতে থাকবে। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। আজকের মতো এখানেই থাক।